রিভিউ ক্লাস অফ এমএস পাওয়ারপয়েন্ট ক্লাস 5 গত ক্লাসগুলোতে মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের যে সকল অপশনের কাজ শিখিয়েছিলাম সে সকল অপশন নিয়ে এই ক্লাসে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। শুরুতে আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন সিলেক্ট করে পাওয়ারপয়েন্ট ওপেন করি। ওপেন করার পর আমরা পাওয়ারপয়েন্টের ইন্টারফেস দেখতে পাই। তারপর আমরা দেখেছিলাম কিভাবে একটি ডকুমেন্ট নিতে হয়। তার জন্য বর্তমানে যে ডকুমেন্ট ওপেন আছে তা ফাইল বার থেকে ক্লোজ করেছিলাম। নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য ফাইল বার থেকে নিউতে ক্লিক করে টেমপ্লেট সিলেক্ট করে ওপেন করি। আমরা শিখলাম ডকুমেন্ট কিভাবে ক্লোজ করতে হয় এবং নতুন ডকুমেন্ট কিভাবে নিতে হয়। এরপর নতুন ডকুমেন্ট সেভ করার জন্য ফাইল বারে গিয়ে সেভ অ্যাজ ক্লিক করি। তারপর একটি ডায়ালগ বক্স আসে যেখানে ডকুমেন্ট টাইপ কী হবে তা সিলেক্ট করে সেভ করা দেখেছিলাম। এরপর ফাইল বার থেকে ডকুমেন্ট ওপেন করা দেখেছি। ফাইল বারের আরও বিভিন্ন অপশন নিয়ে দেখিয়েছিলাম। অপশনসের ব্যবহার ডকুমেন্ট থেকে বের হয়ে যাওয়ার জন্য এক্সিট অপশন, সেভ অ্যান্ড সেন্ড অপশনের মাধ্যমে কীভাবে ডকুমেন্ট শেয়ার করতে পারব তা দেখিয়েছি। প্রিন্ট অপশনের মাধ্যমে এখন দেখাবো কিভাবে প্রিন্ট করতে হবে। এই অপশনগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। এরপর মেইন ট্যাবের বারগুলো নিয়ে আলোচনা করেছি, যেমন হোম বারে বিভিন্ন সেকশনের মাধ্যমে এডিট করা, স্লাইড অ্যাড করা, ইনসার্ট বারের মাধ্যমে পিকচার অ্যাড করা, স্মার্ট আর্ট অ্যাড, চার্ট অ্যাড করা, ভিডিও অডিও ইনসার্ট করা। ডিজাইন বার থেকে বিভিন্ন ডিজাইন আমরা অ্যাড করতে পারব। ট্রানজিশন অপশনের মাধ্যমে স্লাইডের বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারব। সময় ফিক্সড করে দিয়ে স্লাইডে অ্যানিমেশন অ্যাড করার জন্য অ্যানিমেশন অপশন, স্লাইড শো কীভাবে করা যায় তা দেখিয়েছিলাম স্লাইড শো অপশনের মাধ্যমে। স্লাইডে রিভিউ দেওয়ার জন্য রিভিউ অপশন ব্যবহার করেছিলাম এবং স্লাইড ভিউ করার জন্য ভিউ অপশন ব্যবহার করেছি। তারপর আমরা দেখেছিলাম কিভাবে নতুন স্লাইড অ্যাড করা যায় এবং নতুন স্লাইডে কী অপশন আছে। সাধারণত আমরা দেখেছিলাম স্লাইড বারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ স্লাইড অ্যাড করা অথবা হোম বার থেকে নিউ স্লাইড আইকনে ক্লিক করে নতুন স্লাইড অ্যাড করেছিলাম। নতুন স্লাইডে লেআউট অ্যাড করার জন্য লেআউট অপশনের ব্যবহার দেখিয়েছি। প্রত্যেক লেআউটে আলাদা আলাদা ডিফল্ট অপশন থাকে যার বাহিরে আমরা কোনো কাজ করতে পারব না। কাজের প্রয়োজনে আমরা এই লেআউটগুলো ব্যবহার করে থাকি। লেআউট এডিট করার পর যদি আগের লেআউটে ফিরে যেতে চাই তাহলে রিসেট অপশন ব্যবহার করি। তারপর ডকুমেন্টের মধ্যে কয়টি স্লাইড আছে, স্লাইড অ্যাড করা, স্লাইড রিমুভ করা, রিনেম করার জন্য সেকশন অপশন ব্যবহার করেছি।
এরপর আউটলাইন কিভাবে এডিট করতে হয় দেখিয়েছি। তারপর দেখিয়েছি স্লাইড বার কিভাবে ছোট বড় করতে হয় কাজের প্রয়োজনে। নিচের নোট অপশনটি আমরা ব্যবহার করেছিলাম স্লাইডের উদ্দেশ্য কী তা লিখে রাখার জন্য। সাধারণত প্রতিটি স্লাইডের উদ্দেশ্য কী তা লেখার জন্য নোট অপশনটি ব্যবহার করা হয়। তারপর ফন্ট এবং প্যারাগ্রাফের সেকশনের প্রত্যেক অপশনের কী কী কাজ তা দেখিয়েছিলাম। ফন্ট সেকশন আরও বিস্তারিত জানার জন্য ডায়ালগ বক্স ওপেন করেছিলাম এবং বিস্তারিত আলোচনা করেছিলাম। প্যারাগ্রাফ সেকশনের মাধ্যমে দেখেছিলাম এক এক লেআউটে কী কী ডিফল্ট আছে এবং কিভাবে অপশনগুলো নিয়ে কাজ করতে হয় ও অ্যালাইন কখন ব্যবহার করতে হয়। প্যারাগ্রাফ সেকশনের আরও বিস্তারিত জানার জন্য ডায়ালগ বক্স ওপেন করেছিলাম এবং বিস্তারিত আলোচনা করেছিলাম। এই ছিল প্রথম ক্লাসের রিভিউ। আমরা দ্বিতীয় ক্লাসে যা শিখেছিলাম তা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আমরা শিখেছিলাম একটি ডকুমেন্ট কিভাবে সেভ করা যায় এবং ডকুমেন্ট ওপেন করার মেথড। শুরুতে আমরা একটি ডকুমেন্ট টাইপ করেছিলাম এবং ফাইল বারে গিয়ে সেভ অ্যাজ ক্লিক করলে একটি ডায়ালগ বক্স আসে এবং সেভ করার জন্য কী কী টাইপ ব্যবহার করতে পারবো তা দেখেছিলাম। ট্যাগ কেন ব্যবহার করব এবং টুলসের বিভিন্ন অপশন নিয়ে আলোচনা করি। এক্সেস টুলস বার থেকে সেভ আইকনে ক্লিক করেও একইভাবে সেভ করা যায় অথবা কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করেও একইভাবে সেভ করতে পারব। এরপর সেভ অ্যান্ড সেন্ড নিয়ে বিস্তারিত আলোচনা করি। সেভ টু ওয়েব এর মাধ্যমে ওয়েবসাইটে সেভ করতে পারব। কিভাবে শেয়ার পয়েন্টের মাধ্যমে বিভিন্ন লোকেশনে সেভ করা যায় তা দেখিয়েছি। তারপর ক্রিয়েট পিডিএফ অর এক্সপিএল ডকুমেন্ট, ক্রিয়েট আ ভিডিও, প্যাকেজ প্রেজেন্টেশন ফর সিডি অপশনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ডকুমেন্ট কিভাবে ওপেন করতে হয় তার মেথড দেখিয়েছি। ফাইল বার থেকে ওপেনে ক্লিক করলে একটি ডায়ালগ বক্স আসে এবং ডকুমেন্ট সিলেক্ট করে ওপেন ক্লিক করলে ডকুমেন্ট ইন্টারফেসে চলে আসছে। আবার ডেস্কটপ থেকে মাউস দিয়ে ডকুমেন্ট ড্র্যাগ করে ওপেন করার মেথড শিখিয়েছি।
অথবা ডকুমেন্টে রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করলে ডকুমেন্ট ইন্টারফেসে চলে আসবে। মোট 3টি মেথডে ওপেন এবং সেভ করা শিখিয়েছি। তারপর আমরা প্রিন্ট অপশন নিয়ে আলোচনা করেছি। ফাইল বার থেকে প্রিন্ট অপশনে ক্লিক করে ডায়ালগ বক্সের প্রতিটি অপশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। প্রিন্টার সিলেক্ট করা, পেজ সিলেক্ট করে দেওয়া, গ্রুপ আকারে প্রিন্ট দেওয়া এবং প্রিন্ট কালার হবে নাকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে তা দেখিয়েছিলাম। প্রিন্ট পেপার প্রপার্টিজ এবং অ্যাডভান্স থেকে পেপার সাইজ সম্পর্কে আলোচনা করেছি। তারপর সব অপশন সিলেক্ট করে প্রিন্ট আইকনে ক্লিক করলে প্রিন্ট হয়ে যায় তা দেখিয়েছিলাম। আমরা অপশনস নিয়েও আলোচনা করেছি। ফাইল বার থেকে অপশনসে ক্লিক করি, তাহলে পাওয়ার পয়েন্ট অপশনস নামে একটি ডায়ালগ বক্স চলে আসবে। এখানে জেনারেলের মধ্যে ইউজার ইন্টারফেস অপশনস আছে, যার আওতায় মিনি টুলবার শো করার অপশন রয়েছে। স্লাইড লাইভ দেখার জন্য এনেবল লাইভ প্রিভিউ অপশন আছে। কালার স্কিম অপশন ব্যবহার করা যায়। তারপর প্রুফিং, এটি মূলত বিভিন্ন ভুল সংশোধন করার জন্য ব্যবহার করা হয়। এখানে শো অটো কারেক্ট অপশনসের আওতায় রয়েছে কারেক্ট টু ইনিশিয়াল ক্যাপিটালস, ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ সেন্টেন্সেস, ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ টেবল সেলস এবং আরও কিছু অপশন আছে যা ব্যবহার করতে পারব। এরপর সেভ। ডকুমেন্ট সেভ করার সময় কি টাইপে সেভ করা হবে তা সেভ ফাইল ইন দিস ফরম্যাট অপশনের মাধ্যমে সিলেক্ট করা হয়। এখানে বিভিন্ন টাইপ আছে, আমাদের প্রয়োজন অনুসারে তা ব্যবহার করতে পারব। ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষা ডিফল্টভাবে সিলেক্ট করতে পারব। এরপর অ্যাডভান্সড ডিসপ্লেতে কি কি শো করবে এবং ডিসপ্লে সাইজ কত হবে তা ডিসপ্লে অপশন থেকে সিলেক্ট করতে পারব। স্লাইড শো এর পপ আপগুলো দেওয়া আছে, যা স্লাইডের অবস্থান সিলেক্ট করে দেওয়ার জন্য ব্যবহার করা হয়। কাস্টমাইজ রিবন, যে রিবন সিলেক্ট করব তা মেইন ট্যাবের মধ্যে শো করবে। যেমন আমরা দেখতে পাচ্ছি হোম বারে রয়েছে ক্লিপবোর্ড, স্লাইডার্স, ফন্ট, প্যারাগ্রাফ, ড্রয়িং অ্যান্ড এডিটিং অপশন। এখান থেকে যে কোনো একটি আনসিলেক্ট করে দিলে তা আর মেইন ট্যাবের মধ্যে শো করবে না। এরপর কুইক অ্যাক্সেস টুলবার। আমরা ডকুমেন্টের মেইন ট্যাবের উপরে যে আইকনগুলো দেখতে পাচ্ছি তা কুইক অ্যাক্সেস টুলস বারের আওতায়। আমরা চাইলে প্রয়োজন মতো সিলেক্ট করে কুইক অ্যাক্সেস টুলস বারে অ্যাড করতে পারব। অ্যাড-ইনস। অ্যাড-ইনস মূলত গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক সংরক্ষণ করে রাখে, যা পাওয়ার পয়েন্টে সমস্যা দেখা দিলে ব্যবহার করা হয়। ট্রাস্ট সেন্টার অপশন মূলত মাইক্রোসফট কর্পোরেট অফিসের সাথে যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা তৃতীয় ক্লাসে যে সকল বিষয় শিখেছি তা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। এই ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে স্লাইড থিম অ্যাড করতে হয়। শুরুতে ডিজাইন বারে ক্লিক করে
থিম সেকশন থেকে বিভিন্ন থিমের মধ্যে একটি সিলেক্ট করেছিলাম। তারপর থিমের ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে পরিবর্তন করতে হয় তা দেখেছিলাম। বিভিন্ন ফন্ট স্টাইল থেকে ফন্ট পরিবর্তন করেছিলাম। এরপর লেআউটের ইফেক্ট পরিবর্তন করা দেখেছি। লেআউটের ব্যাকগ্রাউন্ড স্টাইল নিয়ে আলোচনা করেছিলাম এবং লেআউটের সেভ হাইড করা দেখিয়েছি। তারপর প্রথম স্লাইডের ন্যায় নতুন স্লাইড অ্যাড করা দেখেছি। এরপর আলোচনা করেছি টেবিল নিয়ে। টেবিল আলোচনা করার আগে নতুন অ্যাড করা স্লাইডগুলো ডিলিট করে দিলাম এবং থিম স্টাইল অফ করে দিলাম। এখন হোম বার থেকে একটি লেআউট সিলেক্ট করলাম এবং সাবটাইটেল বক্সে কিভাবে টেবিল অ্যাড করতে হয় তা দেখিয়েছিলাম। ইনসার্ট বারে গিয়ে টেবিল অপশনে ক্লিক করে ম্যানুয়াল যে কলাম ও রো আছে তা কিভাবে অ্যাড করতে হয় বা কাস্টমাইজভাবে টেবিল অ্যাড করা দেখিয়েছি। আবার সাবটাইটেল থেকে টেবিল আইকনে ক্লিক করেও টেবিল অ্যাড করতে পারি। তারপর টেবিল বড় ছোট করা, টেবিল বিভিন্ন স্টাইল করা এবং কোন অপশন দিয়ে কী কাজ সেটা আলোচনা করেছিলাম। শেড পরিবর্তন করা, পিকচার অ্যাড করা, গ্রেডিয়েন্ট অ্যাড করা, বিভিন্ন টেক্সচার অ্যাড করার মেথড দেখিয়েছি। তারপর বিভিন্ন বর্ডার থেকে পছন্দমতো বর্ডার সিলেক্ট করে অ্যাড করা শিখিয়েছি। তারপর টেবিলের বিভিন্ন ইফেক্ট নিয়ে আলোচনা করেছি এবং ইফেক্ট সিলেক্ট করে অ্যাড করা দেখেছি। শ্যাডো থাকবে কিনা টেবিলে তা নিয়ে আলোচনা করেছি। টেবিলের মধ্যে থাকা টেক্সট স্টাইল পরিবর্তন করার জন্য কুইক স্টাইল নিয়ে আলোচনা করেছি। যেমন টেবিলে এ লিখলাম এবং ফন্ট সাইজ বড় করলাম। এখন টেক্সট সিলেক্ট করে কুইক স্টাইলের বিভিন্ন স্টাইল থেকে যে কোনোটি সিলেক্ট করলে স্টাইল পরিবর্তন হয়ে যাচ্ছে। টেক্সটের কালার দেওয়ার জন্য ফন্ট কালার, ফন্ট লাইন কালার পরিবর্তন, টেক্সট শ্যাডো করার মেথড নিয়ে আলোচনা করেছি। টেবিলের বর্ডার কীরকম হবে তা দেখিয়েছি এবং বর্ডার সাইজ কতটুকু হবে তা দেখিয়েছি। তারপর পেইন্টের মাধ্যমে কিভাবে বর্ডার নিতে হয় তা নিয়ে আলোচনা করেছি। বর্ডার ইনসার্ট এবং রিমুভ করার জন্য ড্র বর্ডার অ্যান্ড ইরেজার নিয়ে কাজ করা দেখিয়েছি। এই ছিল টেবিল অপশন নিয়ে সংক্ষেপে আলোচনা। এখন আমরা চার্ট অ্যাড করা নিয়ে আলোচনা করব। চার্ট অপশন মাইক্রোসফট এক্সেলের সাথে সংযুক্ত। ইনসার্ট বারে গিয়ে চার্ট অপশনে ক্লিক করলে বিভিন্ন স্টাইলের চার্ট আমরা দেখতে পাব এবং পছন্দমতো চার্ট সিলেক্ট করলে চার্টের সাথে একটি এক্সেল শিট ওপেন হয়েছে। তারপর নাম পরিবর্তন করে চেঞ্জ ডক লিখলাম। সাইজ পরিবর্তন করে 2 দিলে চার্ট স্টাইল পরিবর্তন হতে থাকবে। নতুন সাইজ অ্যাড করার জন্য মাউস দিয়ে ড্র্যাগ করলে নতুন স্পেস যুক্ত হয়ে যায়। এটি ছিল এক্সেলের এডিটের মাধ্যমে চার্ট স্টাইল এডিট করা। চার্ট টাইপ পরিবর্তন করার জন্য চেঞ্জ চার্ট টাইপ অপশন ব্যবহার করা হয়। এরপর সিলেক্ট ডেটাতে ক্লিক করলে যে ডেটা অ্যাড করতে চাই তা অপশন থেকে দিতে পারব। তারপর বিভিন্ন ধরনের চার্ট স্টাইল রয়েছে যা আমরা ব্যবহার করতে পারব পছন্দ অনুসারে এবং চার্টের কালার পরিবর্তন সম্পর্কে আলোচনা করেছিলাম। এরপর আমরা দেখেছি কিভাবে স্মার্ট আর্ট অ্যাড করতে হয়।
ইনসার্ট বারে গিয়ে স্মার্ট আর্ট অপশনে ক্লিক করলে বিভিন্ন স্টাইলের স্মার্ট আর্ট আমরা দেখতে পাব এবং পছন্দমতো স্মার্ট আর্ট সিলেক্ট করলে তা ইন্টারফেসে চলে আসবে। তারপর স্মার্ট আর্টে টেক্সট ইনসার্ট করা, নতুন শেপ অ্যাড করা দেখিয়েছি। শেপের মধ্যে বুলেট পয়েন্ট অ্যাড করা দেখেছি। তারপর টেক্সট লেখার দুইটি মেথড নিয়ে আলোচনা করি। একটি সরাসরি টেক্সট লিখে এবং অন্যটি সাইডবার আইকনে ক্লিক করে। তারপর শেপ প্রমোট করে উপরে নিচে অ্যাড করার জন্য প্রমোট অপশন ব্যবহার করেছিলাম। তারপর শেপ উপরে নিচে নেওয়ার জন্য মুভ আপ এবং মুভ ডাউন অপশন ব্যবহার করেছিলাম। বিভিন্ন শেপ লেআউট থেকে লেআউটার সিলেক্ট করতে পারব। শেপে বিভিন্ন কালার ইনসার্ট করার জন্য চেঞ্জ কালার অপশন ব্যবহার করেছি। তারপর শেপের সকল এডিট ডিলিট করার জন্য রিসেট গ্রাফিক্স আইকনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এরপর কনভার্ট অপশন টেক্সট থেকে শেপ অথবা শেপ থেকে টেক্সট করার জন্য ব্যবহার করা হয়। এখন আপনাদের চতুর্থ ক্লাসে শেখানো অপশনগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আমরা ট্রানজিশন এবং অ্যানিমেশন মেথড এবং মডিফাই নিয়ে কাজ করেছিলাম। শুরুতে আমরা ট্রানজিশন সম্পর্কে আলোচনা করব। ট্রানজিশনের জন্য আমরা নতুন কিছু স্লাইড নিলাম এবং প্রত্যেক স্লাইডের আলাদা আলাদা নাম, ডকুমেন্ট, ওয়ার্ড ডকুমেন্ট, এমএস ডকুমেন্ট, এমএস পাওয়ার পয়েন্ট এবং ট্রানজিশন দিলাম। এখন আমরা মেনুবার থেকে ট্রানজিশন ক্লিক করেছিলাম এবং প্রত্যেক স্লাইডের জন্য আলাদা আলাদা ইফেক্ট সেট করেছিলাম। যেমন প্রথম স্লাইডের জন্য ফেড, দ্বিতীয় স্লাইডের জন্য ওয়াইপ, তৃতীয় স্লাইডের জন্য স্প্লিট, চতুর্থ স্লাইডের জন্য রিভেল এবং পঞ্চম স্লাইডের জন্য আনকভার ইফেক্টগুলো সেট করি। বর্তমানে আমরা 5টি স্লাইডের জন্য 5টি ইফেক্ট সিলেক্ট করেছি। আমরা চাইলে প্রত্যেক স্লাইড আলাদা আলাদাভাবেও এডিট করতে পারব। তারপর আমরা দেখেছিলাম কিভাবে ট্রানজিশনে সাউন্ড অ্যাড করতে হয়। সাউন্ড অ্যাড করার জন্য টাইমিং সেকশন থেকে সাউন্ড অপশন ক্লিক করে বিভিন্ন সাউন্ড ইফেক্ট থেকে সাউন্ড সিলেক্ট করতে পারি। যদি স্লাইড ইফেক্টের টাইম দিয়ে সেট করতে চাই তাহলে ডিউরেশন অপশন ব্যবহার করে ম্যানুয়ালভাবে সময় সেট করলাম এবং এখন যদি প্রিভিউতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি ইফেক্টটি আমরা যে সময় সেট করে দিয়েছি তা নিয়ে ট্রানজিশনে কাজ করছে। এখন যদি চাই সাউন্ড এবং ইফেক্ট সব স্লাইডে থাকবে তাহলে অ্যাপ্লাই টু অল সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছি সবগুলো স্লাইডে ইফেক্ট এবং সাউন্ড অ্যাড হয়ে গিয়েছে। এখন কি মাউসের মাধ্যমে স্লাইড পরিবর্তন করব নাকি সময় সেট করে দিব? স্লাইড পরিবর্তন হওয়ার জন্য তা এই অ্যাডভান্স স্লাইড অপশন ব্যবহারের মাধ্যমে করা হয়। সবকিছু সেট করার পর এখন স্লাইড শো থেকে দেখব সবকিছু সঠিকভাবে কাজ করছে কিনা। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সেটআপ অনুসারে সবকিছু শো করছে।